খাব্বাব তাহার জ্ঞান বুদ্ধিকে ইসলামের জন্য ওয়াকফ করতে চায়, সত্যের একটা সন্ধান চায়, কোথায় গেলে এই অন্ধকার থেকে বের হয়ে আলোর দিশা পাবো সেই চিন্তায় খাব্বাব নিমগ্ন। চিল্লায় চিল্লায় বলেন সুবহানাল্লাহ। খাব্বাবের চিন্তা হলো এই সমাজ, যেই সমাজে নারীর কোনো অধিকার নাই, যেই সমাজে ইয়াতিম অসহায় মানুষের অধিকার নাই, যেই সমাজে নিম্নমানের মানুষের কোনো অধিকার নাই, যেই সমাজের ভিতরে মানবতা নাই, যেই সমাজের ভিতরে খুন খারাপি রাহজানি দিয়ে ভরপুর, এই সমাজকে পরিবর্তন করতে হবে, এই সমাজকে পাল্টাতে হবে। ছোট্ট খাব্বাব অশিক্ষিত ছেলে হলেও তাহার ভিতরে সমাজ পরিচালনা, সমাজ পরিবর্তনের চিন্তায় তাহার ভিতরে কাজ করে। কিন্তু আমরা এত বড় শিক্ষিত হলাম, আমরা এত বড় ডিগ্রিধারী হয়ে গেলাম, আমাদের ভিতরে এই সমাজ পরিবর্তনের কোনো চিন্তা ভাবনা নাই। বোঝা গেল ছোট্ট খাব্বাবের চাইতে বড় নাদান আমরা। কথা কোন ঠিক নেবে? ঠিক। খাব্বাবকে উম্মে আম্মার নিয়ে গেলেন এক কর্মকারের কাছে। কর্মকার, আপনি আমার এই দাসকে প্রত্যেক দিন এত টাইম ক্লাস করাবেন, তাহাকে আপনি তরবারি বা লোহার অস্ত্র তৈরি করার প্রশিক্ষণ দিবেন। ঠিক আছে, আমি দেব। একদিন, 2 দিন, 3 দিন যায়। খাব্বাবকে একটা কাজ দেখায় দেয়, সে 2টা শিখে ফেলে। এক পর্যায়ে খাব্বাবের অবস্থা এমন হয়ে গেল, তাহার ওস্তাদ কর্মকারের চাইতে খাব্বাবের হাতের তৈরিকৃত অস্ত্র ওস্তাদের চাইতেও সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওস্তাদ চিন্তা করে, গিরে মাথার ভিতরে ম্যাগনেট আছে না কি আছে রে? খাব্বাবকে ছুটি দিয়ে দিল। খাব্বাব, সনদ দিয়ে দিলাম, আমার কাছে আর তোরা আসতে হবে না, তুই এখন নিজেই সব কিছু তৈরি করতে পারবি। উম্মে আম্মারকে জানানো হলো, মুনিব আমি তো সব কিছুই পারি। খাব্বাবের হাতের তরবারি দেখে মুনিব উম্মে আম্মার সেজন্য পাগল পারা হয়ে যায়, সমাজের ভিতরে নাম ছড়িয়ে গেল। উম্মে আম্মার তাকে একটা দোকান দিয়ে দিল, নিজেই হাতুর দিয়ে অস্ত্র তৈরি করে, তরবারি তৈরি করে। সমাজের কাফেরদের লিডাররা তার কাছে যায়, এরে দাস খাব্বাব, আমাকে 10টা তরবারি বানিয়ে দিবা, আমাকে 5টা কুটার বানিয়ে দিবা, আমাকে 6টা কোদাল বানিয়ে দিবা। উম্মে আম্মার এই দাসের কাছে যখন তারা অর্ডার করে, সে সুন্দর সুন্দর করে অস্ত্র বানিয়ে দেয়। কিন্তু খাব্বাবের ভিতরে যেন অন্ধকার থেকে বের হওয়ার আলোর সন্ধানের চিন্তা আর চায় না। একদিন মক্কার কাফেররা তাদের অর্ডারকৃত অস্ত্র সরঞ্জামের জন্য খাব্বাবের কাছে গেলেন। গিয়া জিজ্ঞাসা করছে, খাব্বাব আমার তরবারিগুলা কি হয়েছে কিনা? আর একজন জিজ্ঞে, আমার কি দাউকাছি খন্তা পাচন হয়েছে কিনা? খাব্বাব তাদের কথার আওয়াজ ঠিকই শোনেন, কিন্তু খাব্বাব অন্য চিন্তায় নিমগ্ন। খাব্বাব তাদের কথায় কোনো উত্তর দেয় না। একজন রাগ করে বললেন, রে খাব্বাব, কথা কি কান দিয়ে যায় না? খাব্বাব তখন আওয়াজ করে বলে, তোমরা কি তাকে দেখেছো? প্রশ্ন করা হয়, যাহা উত্তর আসে অন্যটা। এই উত্তর শুনে তারা তো হতবাক হয়ে গেল। খাব্বাবকে ডাক দিয়ে বলে, এই খাব্বাব, কার কথা বলিস? ভাই তোমরা কি তাহার কথা শুনেছো? একজন রাগ করে বলে, হ্যাঁ দেখেছি, তাহার কথা শুনেছি। খাব্বাব মুস্কি হাসি দিয়ে বলে, কার কথা বলছো? খাব্বাবকে কাফের উত্তর দেয়, রে খাব্বাব, আমি তার কথা বলছি, তুমি যাহার কথা বলছো। সুবহানাল্লাহ। এর মানে হলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর আসলেন, মক্কায় একজন বালকের আবির্ভাব হয়েছে, একজন মহামানবের আবির্ভাব হয়েছে। যেই মহামানব মক্কার নারীদের সম্মান এতটা বাড়ায় দিয়েছেন, যেই মহামানব এই সমাজকে পরিবর্তন করতে চায়, যেই মহামানব এক তাওহীদের ঘোষণা দিয়েছে, আল্লাহ এক, এক আল্লাহ তাআলা তাওহীদের
ঘোষণা দেন ওই মহামানব তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হয়ে আসছেন। খাব্বাব যখন জানতে পারলো এই মানুষটা কোথায় আছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাব্বাব চলে গেলেন। তাহার চেহারার দিকে তাকাইয়া খাব্বাব দিল ফেল ফেল করে চোখ দিয়ে জোর জোর করে পানি ছেড়ে দিয়েছে। নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, নবীর চেহারা দেখলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যায়, পিপাসিত মানুষের মনটা শীতল হয়ে যায়। খাব্বাব নবীর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। নবীর কাছে যখন খাব্বাব সত্যের সন্ধানের কথা যখন শুনলেন, খাব্বাব দেরি না করে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। খাব্বাব মনে মনে খুশি রে, এই সমাজকে পরিবর্তনের যেই স্বপ্ন আমি দেখি সেই স্বপ্নের বাস্তবায়নকারী আমি পেয়ে গিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। খাব্বাবের এই কথা যখন উম্মে আম্মার শুনতে পারল, মুহাম্মাদের দরবারে খাব্বাব গিয়েছেন, সে আমাদের ধর্মকে ত্যাগ করে বেদিন হয়ে গিয়েছে। খাব্বাবের কাছে উম্মে আম্মারের ভাইয়ের নেতৃত্বে কিছু লোককে পাঠিয়ে দেওয়া হলো। মুনিবের ভাই একা আসে নাই, অনেক সময় দেখবেন অনেক নেতাকর্মীরা তাদের সমর্থকদের সাথে নিয়ে আসেন। আর যদি দুষ্ট প্রকৃতির মানুষ হয়, ওই দুষ্ট প্রকৃতির মানুষের সাথে গুন্ডা পান্ডাও কিছু থাকে। কথা বলেন ঠিক না ঠিক? কিছু গুন্ডা নিয়ে উম্মে আম্মারের ভাই আসলো, এসে জিজ্ঞাসা করছেন খাব্বাব, আমি জানতে পারলাম তুমি নাকি বেদিন হয়ে গিয়েছ। খাব্বাব তাকে এত সুন্দর করে উত্তর দিলেন, মক্কার কাফের মুনিবের ভাই শোন, আমি বেদিন হই নাই, আমি মুসলিম হয়েছি, মুসলিম হয়েছি, মুসলিম হয়েছি, বেদিন হই নাই। সুবহানাল্লাহ বলেন। কোন প্রকার গোপনীয়তা রক্ষা করেন নাই। খাব্বাবের সামনে যখন খাব্বাব যখন মুনিবের ভাইয়ের সামনে দীপ্ত কণ্ঠে কালেমার ঘোষণা দিলেন, নিজের মুসলমান হওয়ার কথা যখন বললেন, তখন তারা চিন্তা করলো কত বড় সাহস, আমার বোনের সে দাস, সে আমার সামনে চড়াও হয়ে কথা বলে। সাথে সাথ গুন্ডা পান্ডা সাথে যারা ছিল অর্ডার করলো, রে খাব্বাবকে তোরা মারপিট শুরু করে দে। আল্লাহর নবীর সাহাবী ছোট্ট বালক খাব্বাবকে এত অত্যাচার তারা করলো, খাব্বাব দুনিয়াতে জ্ঞান হারায় ফেললেন। খাব্বাব জ্ঞান হারায়া জমিনে পড়ে রইলেন। ওরা চলে গেল, খাব্বাবের যখন হুঁশ ফিরল বাড়িতে চলে গেল। খাব্বাব বাড়িতে চলে যাওয়ার পর মুনিব জানতে পারলেন খাব্বাব বাড়িতে আসছে। পরের দিন কাফেররা তারা খাব্বাবকে ধরে নিয়ে গেল। খাব্বাবের পরনের ভিতরে লোহার হেলমেট পরে দেওয়া হলো। মুসলমান ইসলাম তো এমনি আসে নাই, ইসলামের জন্য এক ফোঁটা ঘাম আমরা জড়াই নাই, যার কারণে ইসলামের আমাদের দাম নাই। ইসলামের জন্য যদি আমরা এক ফোঁটা রক্ত জড়াইতাম, আবুল সরকারের মতন বাউল ফাউলরা বেয়াদবি করার সুযোগ পেত না। ঠিক কিনা বলেন? খাব্বাবকে লোহার হেলমেট পরায় দেওয়া হলো। উত্তপ্ত বালুকাময় মরু প্রান্তর, যেখানে 43, 44, 45, 46 ডিগ্রি তাপমাত্রা। আমি অল্প কিছুদিন আগেই মক্কা থেকে আমি ওমরা করে আসলাম। মক্কায় এত তাপমাত্রা, পাথরের উপরে পা রাখা যায় না, জুতাগুলো যেন গলে গলে ক্ষয় হয়ে যায়। অল্প কয়েকদিনের ভিতরে নতুন জুতা ক্ষয় হয়ে শেষ হয়ে গেল। এত উত্তপ্ত গরম, সেই উত্তপ্ত গরমের মধ্যে খাব্বাবকে লোহার হেলমেট পরায়া যখন জমিনে শোয়া দেওয়া হয়েছে, যেই জমিনে শোয়া দেওয়া হয়েছে সেখানে আগুন দিয়ে ওই মাটিকে পাথরগুলোকে গরম করা হয়েছে। খাব্বাবকে একজোট তারা মারপিট করে বেহুশ করে জমিনে শোয়া দিল। খাব্বাবের গা থেকে রক্ত বের হয়ে, খাব্বাবের লোহার হেলমেট পরা এই দেহ থেকে চর্বিগুলো বের হয়ে হয়ে
ওই আগুন দীপ্ত পাথরগুলো শীতল হয়ে যায়। খাব্বাবকে আবার উঠানো হয়, জিজ্ঞাসা করে, রে খাব্বাব, মুহাম্মদের দিন ছাড়বি নাকি জীবন দিবি? খাব্বাব বলেন, আমি মুহাম্মদের দিনকে ছাড়ার জন্য আমি ইসলাম গ্রহণ করি নাই, আমি জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান জীবন দিতে জানে, ইসলাম বিক্রি করতে জানে না। আল্লাহ আল্লাহ রাসূলের সম্মানকে তারা বলন্টিত করতে জানে, সম্মানকে অপদস্থ হতে দেবে না, হতে দেবে না, হতে দেবে না। কথা বলেন। খাব্বাব বলিষ্ঠ কণ্ঠে মক্কার কাট্টা কাফেরদের সামনে, অস্ত্রের সামনে মার খেয়ে অত্যাচারিত হয়ে জমিনে বেহুশ হয়ে পড়ে আবার যখন উঠাইছে, বলে, আমি ঈমান দিতে জানি না, জীবন দিতে জানি। সুবহানাল্লাহ বলে। একটু বলে, যেহেতু আমার সময় খুব কম, আবার আমার একটু বিষয়টা একটু লম্বা চূড়া বিষয়, এই জন্য 1-2 মিনিটে কতটুকু জিতেছেন সেই জিনিসটা বলছি। এখানে 60 ঊর্ধ্ব বয়সের মানুষ কারাগারে আছেন, বাবা একটু মাফ করবেন, বারবার হাত তোলাইতেছি, এটা আপনাকে আমি অ্যালার্ট রাখার জন্য, একটু সজাগ রাখার জন্য বলতেছি। 60 ঊর্ধ্ব মানুষ কে কে আছেন একটু হাত তোলেন, বয়স যাদের 60-এর উপরে। আলহামদুলিল্লাহ। যতক্ষণ এখানে বসছেন, আমি বসার পরেই মনে করেন, ইতিপূর্বে তো আলেমরা আলোচনা করছে, তখন তো বসছেনই, এই অল্প 2-1 মিনিট আপনারা যারা বসছেন, 60 বছর বয়স আপনার হয়েছে, 60 বছর ইবাদত করতে পারছেন ফুল টাইম, 1 সেকেন্ড বাদ যায় নাই, এমন কি কেউ আছে? নাই। এটা থাকাও সম্ভব না। কিন্তু যতটুকু সময় বসছেন, এতটুকু সময়ে কোরআনের মাহফিলে বসার খাতিরে আল্লাহ তাআলা 60 বছর নফল ইবাদত করার সওয়াব আপনার আমলনামায় লিখে দিয়েছেন। হয় নাই, হয় নাই। আর একটা বার সুবহানাল্লাহ জোরে বলুন। ঠকছেন না জিতছেন? আবার বলেন, ঠকছেন না জিতছেন? ভাই, জেতা শুধু 10,000 টাকা পাইলে জেতা না, এমনও আছে 10,000 টাকা ঠকার কারণ হয়। আবার কিছু কামে টাকা না পাইলেও জেতা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে সুযোগ করে দিলেন, এই জন্য আল্লাহ তাআলাকে ধন্যবাদ দেওয়া দরকার আছে না? একটু ধন্যবাদ দেন তো, দিয়ে কেমনে দেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বললাম? ধন্যবাদ আল্লাহকে কেমনে দিতে হয় আমরা এটা জানি, মানুষকে কেমনে দিতে হয় সেটাও জানি। আমরা তো গবেট মুসলমান না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কোরআনুল কারীমের মাহফিলে সবাই আসতে পারবে এমনটাও নয়, সবাই যে আসলেই যে সে সৌভাগ্যবান হবে এমনটাও নয়। সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি এখান থেকে যারা পরকাল গমনের পাথেয় যারা অর্জন করে ওই অনুসারে জীবনকে পরিচালনা করতে পারবে, তারাই সফল। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা বলেন, আমরা কি সফল মানুষের কাতারে থাকতে চাই নাকি বিফল মানুষের কাতারে থাকতে চাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। মনে করেন আমি আপনাদের অপরিচিত মানুষ, তারপরেও যদি আমি আপনাদের দলে ভর্তি হয়ে আপনারা যেই দিন একসাথে সবাই জান্নাতে যাবেন, এই সাথে যদি আমিও আপনাদের সাথে আমাকেও যদি নিয়ে যান, সবাই মিলে যদি জান্নাতের একটা রুমের ভিতরেও যদি আল্লাহ থাকতে দেয় আমাদের সবাইকে, এতে করে মজা কম হবে না বেশি হবে? কারণ পরিচিত মানুষ 10 জন এক জায়গায় থাকলে তাহলে ভালোই লাগে। দেশের বাইরে কোথাও যদি আপনি সফর করেন, যদি 2-4 জন বন্ধু বান্ধব মিলে যদি যাওয়া যায়, মজা হয় না? একটা পিকনিকে গেলেও 2-4 জন মিলে গেলেও মজা হয়। তো আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আমাদেরকে যদি জান্নাতে দেয় সবাইকে একসাথেই যেন দেয়, যাতে একটু মজা হয়। আমিন বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই সৌভাগ্যবান ব্যক্তিদের পরিচয় তুলে ধরেন। তারাই তো সৌভাগ্যবান মানুষ, তারাই তো সফল মানুষ, তারাই তো কামিয়াবি, তারাই তো অরিজিনালি জ্ঞানী মানুষ। কারা? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহু আকবার বলেন। মৃত্যুর পরে যেই জীবনটা শুরু হবে, ওই জীবনের জন্য কিছু অর্জন করে যারা জীবন যাপন করে,
প্রকৃতপক্ষে এই মানুষগুলোই হলো সফল মানুষ। সুবহানাল্লাহ বলে। আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনের মাহফিলে বসলে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু অর্জন হয় নাকি অর্জন হয় না? কেমনে অর্জন হয়, কতটুকু হয়? আপনি এখানে বসে আল্লাহু আকবার বলছেন, এখানে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, এখানে আপনি বসে সুবহানাল্লাহ বলছেন। আল্লাহ তাআলা আপনার এই সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলার বিনিময় কি দিয়েছে? এই ফাঁকা জায়গা যা আছে এই প্যান্ডেলের ভিতরে, না না না, আমাকে বাংলাদেশের ভিতরে, না 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 না, গোটা পৃথিবীতে আসমান এবং জমিনের মাঝের ফাঁকে জায়গা সব দিয়ে ভরে দিছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পরকালের পাতেও হয়েছে কি হয় নাই বলেন? হ্যাঁ, তার লস নাই তো, লস হবে না। আরেকটু সামনে বাড়লে বুঝবেন লস হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বিফল কারা? বিফল কারা? সফল হবে না কারা? সফল তো তারা হবে যারা পরকাল জিন্দেগির জন্য রুজি রোজগার করছে তারা। কিন্তু বিফল কারা? রাসূল বলেন, মানিত্তাবা হাওয়াহা, যারা নফসের তাবেদারি করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানকে যারা অনুসরণ করে নিজের জীবনকে পরিচালনা করলো। উম্মত তারাই তো বিফল, তারা হাসরের মাঠে বেইজ্জতি হবে। যদিও দুনিয়ায় পদ পদবীর জন্য, টাকার জন্য, সম্মানের জন্য, ক্ষমতার জন্য তারা মানুষের কাছ থেকে সম্মান পেয়েছে, না জানি কত বড় কিছু হয়ে গেছে, কিন্তু আখিরাতের ময়দানে রোজ মাহশারে আল্লাহ তাআলা যখন বিচারের আসনে আসীন হবেন, বিচারক হিসেবে আল্লাহ তাআলা থাকবেন। কে ভালো করেছো, কে মন্দ করেছো, আল্লাহ তাআলা একটা ট্যাপ রেকর্ডার বাজায়া দিবেন। এই যে কি বলছি, এখানে রেকর্ড হচ্ছে। আল্লাহ তাআলা এরকম ক্যামেরা দিয়ে দুইজন রেকর্ডারকে দিয়ে রেকর্ড করতেছেন। হাসরের মাঠে যখন আমাকে আদালতে দাঁড় করায় দেওয়া হবে, এ হাসানি, তোমার পরকালীন জিন্দেগির জন্য কি করছো, কি করো নাই, জীবনের ডায়েরিটা আমি ভিডিও করে রাখছি। আমি এই রেকর্ড এখন চালু করে দিব। পৃথিবীতে এখন 800 কোটি মানুষ আছে। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত, এখন থেকে নিয়ে পৃথিবীর সর্বশেষ মানুষটা পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে এবং এসেছিলেন, সব মানুষ হাসরের মাঠে উপস্থিত। আমার ভিডিও রেকর্ডটা সবার সামনে যখন চালু করে দেওয়া হবে, ওই সময় একে একে বেজে উঠবে, কোথায় গিয়ে কলমের খোসা দিয়ে 2000 কোটি টাকা চুরি করে খাইছি, জনগণ জানে নাই, সেটাও ধরা পড়বে। রাতের দিনের বটরাতে কে করছে সেটাও ধরা পড়বে। রাস্তায় দাঁড়ায় ইফটিজিং কে করছে সেটাও ধরা পড়বে। আমি আপনি রাতের আধারে গভীরে কার সাথে জেনা করছি, ব্যভিচার করছি, সব ভিডিও যখন চালু হয়ে যাবে, মা দেখবে, বাবা দেখবে, এলাকার মহল্লাবাসী সবাই তখন দেখবে। ওই দিন ওই মানুষটা যত সম্মানিত মানুষ এখনকার হোক, ওই সময় সে লাঞ্ছিত, অপদস্থ হবে। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা বন্ধুরা, আমার কথা লম্বা না করে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাই। সেই লক্ষ্যে আমার যেন পরকাল জিন্দেগির জন্য আমার কিছু পাতেও হয়, সেই কথাটা সামনে রেখে আমাকে আপনাকে পরকাল জিন্দেগির আমার কিছু করে নেওয়ার জন্য যেই জিনিসগুলো আমাকে দরকার, এই জিনিসটা কেন করব সেই কথা স্মরণ করানোর জন্য আমি আপনাকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যেই বিষয়টা আলোচনা করার আগেই আমি আপনাদেরকে বোঝাইতে চাই, আল্লাহ তাআলা নিজের পরিচয় প্রদান করেন। তারপরে আল্লাহ তাআলা তিনি এত মহান, এত ক্ষমতাবান, সেই ক্ষমতাবান তাহার ক্ষমতা বলে পৃথিবীতে সব মানুষের চাহিদা পূরণ করা এবং না করা, নিজের জীবনকে পরিচালনা কোন পথে করবে না করবে তাহাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সহজ একটা উপায় বের করে দিয়েছেন। সেই বের করা উপায়টা আপনাদের সামনে তুলে ধরেই বিদায় নেওয়ার চেষ্টা করব। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে। কয়টি? জোরে বলেন।
একটু বাবা আমাদের খেয়াল করেন, কোরআনুল কারীমের মধ্যে সূরা আছে কয়টি? 114টি। তার একটি সূরার নাম হলো বাদশাহী সূরা, সূরাতুল মুলক, ক্ষমতার সূরা। ক্ষমতা খুব পাওয়ারফুল জিনিস, সেই জন্য ক্ষমতার নামে একটা সূরাও আল্লাহ তাআলা দিয়েছেন। আর দিয়ে পরের আয়াতে আল্লাহ তাআলা ক্ষমতা পাওয়ার পরেও আমি যেন আমার কর্মপদ্ধতি সঠিক রাখি, সেটাকে ঠিক করে রাখার জন্য পরে আবার একটা হুঁশিয়ারি সংকেত দিয়েছে। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যাহার হাতে সকল ক্ষমতা, বরকতময় সেই সত্তা যাহার হাতেই সকল ক্ষমতা। চিল্লায় বলেন সেই সত্তার নামটা কি? জোরে বলেন, আবার বলেন, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নামে আসে। এ নামের তুলনা হবে না, হবে না, এ নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই যার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরকতময় সেই সত্তা যাহার হাতেই সব ক্ষমতা। তাহলে সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। সব ক্ষমতার মালিক কিন্তু রাগ করবেন না ভাই, জনগণ না। কারণ জনগণের হাতের ক্ষমতা কার কাছে? কথা ঠিক বললাম নাকি ভুল বললাম? সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সারা জনম কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও তাহার জিকিরে। আল্লাহ সবই পারেন, বলেন আল্লাহ সবই পারেন, আল্লাহ সবই পারেন। সুবহানাল্লাহ বলেন। সব ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার হাতেই সব ক্ষমতা। বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহর হাতেই সব ক্ষমতা, সব ক্ষমতার অধিকারী আল্লাহ। আল্লাহ বলেন, তোমার এই ক্ষমতা পাইয়া উলট পালট করবা, মনে রাখবা তোর চাইতে ক্ষমতা আমার বেশি। কিন্তু পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলো, পরাশক্তিগুলো, তারা যখন ক্ষমতা পায় তখন তারা আল্লাহর ক্ষমতার কথা ভুলে গিয়ে নিজেরা এমন অবস্থা শুরু করে যেন নিজেই খোদা দাবি করে বসে। এমন বাটপার দুনিয়াতে ছিল কি ছিল না? সেই বাটপারটার নাম কি আপনারা জানেন? জোরে কর। ফেরাউন। কারণ এই নামটা বলতে সমস্যা নেই এই জন্য, কারণ ফেরাউন নামে আমাদের মাঝে কারো নাম নাই। আছে? কোনো হিন্দু দাদাবাবুরা তারাও কি ফেরাউন নাম রাখে? রাখে না। কারণ হলো না, এই নাম রাখার মতো ওই রকম ব্যক্তি না, পারসন না। কারণ বেশি হেরাম দেখাইতে গিয়া
সেই লোকটা দুনিয়া থেকে হিরো থেকে জিরো হয়ে গিয়েছে। কারণ আল্লাহ তাআলা বুঝায় আমার ক্ষমতার উপরে ক্ষমতা নাই। মিয়া তুমি খোদা দাবি করছো, চুবানি এমন চুবানি দিমু তোর পটকা মাছ বানাইয়া সারমু। তখন কয় আল্লাহ আর বিচুবাইও না, কারণ আমি ঈমান আনলাম মুসার খোদার উপরে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ কি শুধু মুসার ক্ষমতা, শুধু মুসার রব? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার বিষয়টা না, ওইদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে দেব না, এই ক্ষমতার মালিক আমি তোমার হাতে কতটুকু ক্ষমতা আছে ও আমি জানি। আল্লাহ তাআলা বলেন, শোন আমার ক্ষমতা কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। তিনি তো ওই রব যিনি খালাকাল মাউত, মৃত্যুকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তিনি তো ওই স্রষ্টা যিনি হায়াত বা জীবনকে সৃষ্টি করেছেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কেন আপনি মৃত্যুকে সৃষ্টি করলেন? জীবনকে আপনি কেন সৃষ্টি করলেন? এই প্রশ্ন রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই জন্য আমি মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করতে চাই তোমরা দুনিয়ার ভিতরে কে কত ভালো কাজ করো সেটা দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, বন্ধুরা, আমার প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। আগে জানতে চাই, জীবন আগে নাকি মৃত্যু আগে? কোনটা? আমাদের সহজ সরল ভাষা কয় জীবন মরণ, মানে জীবন আগে পরে মরণ। অত কথা যুক্তি আছে, জীবন যদি না থাকে মরণ হয় কেমনে? অথচ আল্লাহ বলেন, না না না, মৃত্যু আমি আগে সৃষ্টি করেছি, জীবন পরে সৃষ্টি করেছি। কারণ হলো, জীবনকে আমি পরে সৃষ্টি করার কারণটা হলো, ও দুনিয়ার মানুষ, জীবন পাইয়া মাতাল ধরে যাবি, স্মরণ রাখতে হবে তোর জীবনকে আমি সৃষ্টি আগে না করে আমি পরে করছি। তোর স্মরণ থাকতে হবে যেন মৃত্যু কিন্তু আমার জন্য অপেক্ষমান বসে আছে। কথা বলেন ভাইরা, বন্ধুরা আমার। আল্লাহ স্মরণ করে দেয়, এই দুনিয়ার হায়াত পাইয়া, এই 60 বছর 70 বছরের মাতব্বারি পাইয়া আমাকে যদি ভুলে যাও, মনে রাখবা আমার কাছে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে যেতে হবে কি হবে না? আর একটু জোরে বলেন, যেতে হবে কি হবে না? ভাইরা, বন্ধুরা আমার, আরেকটা উত্তর হলো, আমি এই জীবন ধারণ করতেছি, আমি এখানে আসছি, মায়ের রেহেম থেকে দুনিয়ার মুখ দেখছি। মায়ের রেহেমে আসার আগে, মায়ের গর্ভে আসার আগে আপনি কোথায় ছিলাম? কথা কয় না? আমার আপনার অস্তিত্ব ছিল না। এক ফোঁটা নাপাক পানি থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে। আমি একটা মৃত্যুপুরী যাত্রী ছিলাম, উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলাম না। এমন একটা বস্তু ছিলাম যেই এক ফোঁটা পানি, ওইটা কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যায়, ওই পানিটা বের হইলে গোসল ফরজ হয়, এমন একটা নাপাক জিনিস ছিলাম। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুপুরী অবস্থা দেখে তোমাকে আমি মায়ের গর্ভে তোমাকে পাঠিয়ে দিলাম। মায়ের গর্ভে 10 মাস 10 দিন মা তোমাকে ধারণ করেছে। মা তোমাকে ধারণ করে দুনিয়ায় পাঠাইছি। আমি তোমাকে মায়ের গর্ভ থেকে একটা বড় দুনিয়া দেখাই দিলাম। এই দুনিয়া দেখে দেখে তুমি, এই দুনিয়ার অবস্থা দেখে, তোমার ক্ষমতা দেখে মাতাল ধরে গিয়েছো। ও গোলাম, জানো না মায়ের গর্ভে 10 মাস 10 দিন তুমি যখন ছিলা, রক্ত থেকে তোমাকে আবার গোশতে রূপান্তরিত করেছি। গোশত থেকে তোমার এই গোশতের ভিতরে হাড় বসায় দিয়েছি। এ গোলাম, আমি তোমাকে আস্তে আস্তে মানুষের একটা আমি রূপ দিয়েছি, তোমার ভিতরে আমি একটা রূহ দিয়েছি। তোমার এখন খাবার প্রয়োজন, মায়ের মাসিক রক্তকে আমি বন্ধ করে দিয়েছি।
তোমার খাবারের জন্য, তোমার মুখটাকে আমি পুত পবিত্র রাখার জন্য আবার সেই খাবারের ব্যবস্থাটা মুখ দিয়ে না করে আমি নারের মাধ্যমে করে দিয়েছি। সেই নারের মাধ্যমে খাবার পাচিং করে করে 10 মাস 10 দিন তোমার ওই 8 ইঞ্চি 12 ইঞ্চি একটা দুনিয়ার মধ্যে তোমাকে আমি বড় করেছি। বড় করে আমি দেখতে পেলাম তুমি এখন দুনিয়ায় গেলে তোমাকে মানুষ হিসেবে পরিচয় দেওয়া সম্ভব হবে। আমি তোমার মায়ের গর্ভ থেকে আমি তোমাকে খালাস করে দুনিয়ায় পাঠাইছি। তুমি কথা বলতে জানো না, তোমার অনুভূতি শক্তি নাই। তোমার ক্ষুধা লেগে গেলে মা তোমার কান্না না শুনলে খাবার দিতে চায় না। আমি তোমার ক্ষুধার অনুভূতি দিয়ে দিলাম, মা তোমাকে খাবার দেয়। তোমার খাবারটা ঠান্ডা হইলেও সমস্যা, গরম হইলেও সমস্যা। গোলাম দেই মায়ের আমি বুকের ভিতরে আমি এমন একটা খাবার তোর জন্য রেডি করে দিলাম, ওই খাবারটা ঠান্ডাও না গরম না। আজকের মেডিকেল সায়েন্স বলে সন্তানের জন্য মায়ের শাল দুধের বিকল্প পৃথিবীতে কোনো খাবার নাই। সুবহানাল্লাহ বলেন। এভাবে খাবার খাওয়াইয়া বড় বানাইলাম। আমার চিন্তা ছিল তোমার জবান খুলে যাবে, জবান দিয়ে বের হবে আল্লাহ 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 ডাকবা। গোলাম না, আমার নাম তোমার মুখ দিয়ে আসে না। তোমার মুখ দিয়ে আসে নাপাকি কথা, মিথ্যা আসে, গীবত আসে, পরচিকার আসে। তোমার মুখ দিয়ে আসে সমস্ত অশ্লীলতা। এটার জন্য আমি তোমার ওই মুখকে আমি পবিত্র রাখি নাই, জবানকে পবিত্র রাখছিলাম। আমি আল্লাহ নামের তাকবীর দেওয়ার জন্য, আমি রবের প্রশংসার জন্য, আমি রবের তাসবিহ জপার জন্য। গোলাম না না না, তুমি তা করতে পারো নাই। মনে রাখো গোলাম, মৃত্যুপুরী অবস্থা থেকে জীবন দিয়েছি। মনে রাখতে হবে মৃত্যু তোমার জন্য আমি সামনে রেখে দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, মৃত্যু তাহলে কি জিনিস? মৃত্যু হলো অসমাপ্ত জীবনের একটা পরিসমাপ্তি, যাহা অনাদি অনন্তকাল জীবনের প্রবেশদ্বার। অসমাপ্ত জীবনের পরিসমাপ্তি। এই পরিসমাপ্তির মাধ্যমে আমাকে অনাদি অনন্তকালের একটি জীবনের প্রবেশদ্বার মৃত্যুর মাধ্যমে আমাকে ঢুকাই দেওয়া হবে। আমি আপনি এখন আসি, কাল থাকবো না। আমার একটা জিন্দেগি শেষ হয়ে যাবে, আর একটা জীবন আমার শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওই জীবনটা তোমার জীবনে তোমাকে আস্বাদন করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নিসার মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মায়া মোহাব্বত এসব কিছু তুমি পাইয়া যখন আমাকে ভুলে যাইবা, আমার কাছে আসতে তোমার মন চাবে না। মৃত্যু নামক যেই জিনিস আমি সৃষ্টি করেছি, এটাকে দেখে থেকে তোমরা ভয় পেয়ে যাবা। এই জন্য অনেকে মৃত্যুবরণ করতে চায় না, শুধু ধাপড়ায়, দৌড়াইতে থাকে মৃত্যু যেন তাকে না পায়। আল্লাহ তাআলা বলেন, গোলাম, এই মৃত্যু তোমাকে খুঁজে খুঁজে বের করবে, কোথাও গিয়ে লুকিয়ে থাকতে পারবে না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হয় নাই? আরেকটু জোরে বলেন। এ দুনিয়ার মানুষ, মৃত্যু থেকে তুমি যেখানেই পালাবে, তোমাকে সেখানেই গিয়ে মৃত্যু তোমাকে ধরে নিয়ে আসবে। তুমি যদি সুদূর সুউচ্চ একদম সেফটি, পূর্ণাঙ্গ সেফটি বিশিষ্ট কোনো সুউচ্চ অট্টালিকার ভিতরেও তুমি যদি পালাইয়ে থাকো, মৃত্যু তোমাকে সেখানে গিয়েই তোমাকে ধরে নিয়ে আসবে। ভাইরা বন্ধুরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ইহুদিরা তারা ভাবতো তাদের মৃত্যু হবে না। তারা বলছে না, আমাদের মৃত্যু হবে না। তারা এর মানে হলো তারা মৃত্যুবরণ করতে চায় নাই। এ কথা না বলে তারা বলে আমাদেরকে মৃত্যু হবে না, আমরা চিরঞ্জীব হয়ে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসাকে জানাই দিলেন, ঈসা রে, না না না, ওরা তো মরবেই মরবে, ওদের বাপ দাদা সবাই চলে গিয়েছে, ওরা সবাই মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে বলেন,
قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون ও নবী আপনি তাদেরকে বলে দিন তারা যদি মৃত্যু থেকে পালায়া থাকে তারা মৃত্যু থেকে পালায়া থাকতে পারবে না কারণ হলো আমার মৃত্যু তোদের ওইখানে গিয়েই তোমাদের সাথে সাক্ষাৎ করবে তোদেরকে আমার দিকে আবার ফেরত নিয়ে আসা হবে আর আমি আল্লাহ তাআলা তোমরা কি করেছো না করেছো সব কিছু আমি জানি সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা সব জানেন কি জানেন না চুরি করলে দেখেন কি দেখেন না রাতের আধারে ডাকাতি করলে দেখেন কি দেখেন না হাজার হাজার কোটি টাকা যারা চুরি করে লুট করে বিদেশ নিয়ে পাচার করছে জনগণ জানে নাই সেটা আল্লাহ জানেন কি জানেন না আমার ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহ তাআলা সব কিছুই জানেন এই জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ আপনার কাছে আমি কিছু কথা নিয়ে আসলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইসমা শিতা ও মুহাম্মদ যতদিন আপনার হায়াত আছে জীবন যাপন করুন এই পৃথিবীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেই জিবরাইল বললেন ও মুহাম্মদ জীবন যাপন করবেন পৃথিবীতে হায়াত যতদিন আছেন আপনি যা ইচ্ছা আমার আপনি জীবন যাপন করবেন নবী গো কিন্তু আপনি জেনে রাখেন ফাইন্নাকা মাইয়িতুন মৃত্যু কিন্তু আপনার জন্য অবধারিত আপনার জন্য অপেক্ষমান আমার ভাইয়েরা বাবাজিরা আমার এই পৃথিবীর কুল কায়নাত যাকে কেন্দ্র করেই হলো যাহার প্রেমে আল্লাহ তাআলা নিজেই তো প্রেমিক হয়ে গিয়েছে যাহার প্রেম ভালোবাসা ছাড়া কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না সেই নবীকে আল্লাহ তাআলা বলেন ফাইন্নাকা মাইয়িত যেন বুঝাতে যায় ও নবীর উম্মতেরা দুনিয়া পাইয়া ভুলে যাও না আমাকে তোমরা এক স্মরণ রাখবা মৃত্যু কিন্তু তোমাদের জন্য অবধারিত তোমাদের জন্য মৃত্যু অপেক্ষমান আমার ভাইয়েরা বন্ধুরা আমার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ও মুহাম্মদ ওয়া হাবিব মান আহবাবতা তুমি ভালোবাসো তোমার সম্পর্ক একের সাথে অন্যের সাথে তোমাদের প্রেম ভালোবাসা হবে মায়া হবে মহব্বত হবে তবে মনে রাখতে হবে এমন একটা দিন তোমাদের জন্য অপেক্ষমান ফাইন্নাকা মাফারিকুহু পৃথিবীর সব ভালোবাসার মানুষ তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠিক আজকে আমার সাথে কতজনের সাথে ভালোবাসা আছে এখন একটু পরেই যদি প্রাণ পাখিটা যদি চলে যায় আমাকে আড়াই হাত মাটির নিচে শুয়ে দিয়ে আসবেন না আমার সাথে আমার মা যাবে বাবা যাবে আমার সন্তান আদি যাবে না আমার স্ত্রী পুত্র পরিবার পরিজন কেউ যাবে না সবাই আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আমি একা মাটির মানুষ মাটির ঘরে পড়ে থাকবো আমি বিপদে থাকলাম নাকি সুপদে থাকলাম সেটা দেখার কেউ নাই এটা এমন একটি জায়গা আমার সাহায্যকারী কেউ নাই সেখানে সাহায্যকারী একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই কথা কোন ঠিক না বেঠিক ভাইরা বন্ধুরা আমার কথা লম্বা করতে পারতেছি না কথা লম্বা হতে চাই কিন্তু কলম লম্বা করা যাবে না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন ও মুহাম্মদ আমাল মা শিতা ফাইন্নাকা মাজজিয়ুন আমল করো তোমার প্রত্যেকটা কর্মের প্রতি
প্রতিদান 100% আল্লাহ তাআলা বুঝাই দিবেন। আপনি আমি এটা যেন না ভাবি আমার এই ছোট্ট আমলের প্রতিদান কি আল্লাহ দিবেন, আমার এই ছোট্ট গুনাহ কি আল্লাহ তাআলা দেখবেন, না এটা না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ভালো করেন মন্দ করেন সব কিছুর হিসাব আছে, হাসরের মাঠে সব কিছু দেখাই দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা বন্ধুরা আমার, আরেকটু সামনে দ্রুত আগাতে হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এইবার ডেকে বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার ডেকে বলেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনি ভালো করে শুনুন, উম্মতকে আপনি ভালো করে বুঝায় দিন যেন বুঝায়। ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ শোনেন, শারাফাল মুমিন কিয়ামুল লাইল। ও মুহাম্মদ, মুমিন ব্যক্তির সম্মান হলো কিয়ামুল লাইল, রাতের আধারে মালিকের সামনে দাঁড়িয়ে দাঁড়াইয়া সময় কাটানো। এর মানে হলো যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সম্মানিত হতে চায়, বড় মুমিন হতে চায়, আল্লাহ তাআলার কাছে প্রেমিক হতে চায়, আল্লাহ তাআলার কাছে ভালোবাসার প্রিয় গোলাম হতে চায়, ওই মুমিন কিয়ামুল লাইল ছাড়া আল্লাহ তাআলার কাছে প্রিয় গোলাম হতে পারবে না। নামাজ ছাড়া কামিল মুমিন হওয়া যায় না, নামাজ ছাড়া ওলি হওয়া যায় না, নামাজ ছাড়া পীর হওয়া যায় না, নামাজ ছাড়া আল্লাহর গোলাম হওয়া যায় না। দুর্ভাগ্যবশত নামাজ ছাড়া আমাদের দেশের পীরের অভাব নাই, নামাজ ছাড়া আমাদের দেশের ওলির অভাব নাই। মুইতা বাড়ি রয় না, চাপাই ধারি নাই, নামাজ নাই, রোজা নাই, শরীয়ত নাই, তারাও পীর দাবি করে। এটা তো পীর নয়, টাটকা শয়তানের খেলা তো ভাই। কথা বলেন মুসলমান ভাইরা বন্ধুরা আমার, 2 কেজি দুধ দিয়া 1 পোয়া চাউল দিয়া পানি দিয়ে সিদ্ধ করে আপনাকে পায়েস রান্না করে দেওয়া হয়েছে। নতুন জামাই আপনি শ্বশুর বাড়ি আসছেন, শাশুড়ি মা আপনার সামনে দুধ দিয়া পানি দিয়ে 1 পোয়া চাউল দিয়ে ঘন করে পায়েস রান্না করে দিয়েছেন। চামিচ দিয়ে আপনি যখন খাওয়া শুরু করে দিয়েছেন, পায়েসটার ভিতরে একটা জিনিস নেই, তার নাম কি? কথা কয় না, হ্যাঁ বুঝেন না আপনারা? পায়েস কি চিনি ছাড়া হয়? গুড় কি চিনি ছাড়া হয়? এই জন্য গুড় ছাড়া চিনি ছাড়া ক্ষীর যেমন, নামাজ রোজা হজ যাকাত শরীয়ত ছাড়া পীর তেমন। এটা মিষ্টি পীর না, এটা হলো পীরের নামে সুরত ধরেছে টাটকা শয়তান। ভাইরা বন্ধুরা আমার, ও বন্ধুরা একটু খেয়াল করুন, মনে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আল্লাহর কসম কোনো কথাই কষ্ট দেওয়ার জন্য বলি নাই, সব কথাটাই বলছি হলো মহব্বতে। কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকেও ভালোবাসছেন, ওমরকে ভালোবাসছেন, ওসমানকেও ভালোবাসছেন, আলীকেও ভালোবাসছেন, জায়েদকেও ভালোবাসছেন, সাহাবায়ে কেরাম সবাইকেই ভালোবাসছেন। আবু জেহেলকে কি আল্লাহর নবী ভালোবাসেন নাই? প্রশ্নটা বুঝতে পারছেন? শুধু কি সাহাবীদেরকে ভালোবাসছেন, আবু জেহেলকে কি ভালোবাসেন নাই? আমার যুক্তিতে তো সাহাবীদের চাইতেও আবু জেহেলকে বেশি ভালোবাসছেন। কারণ হলো, কেন আপনি বুঝবেন না? আবু জেহেলকে যত নামাজের দাওয়াত দেওয়া হয়েছে, তাওহীদের ইমানের দাওয়াত দেওয়া হয়েছে, উতবা সাইবাদেরকে ইমানের দাওয়াত দেওয়া হয়েছে, আবু লাহাবকে ইমানের দাওয়াত দেওয়া হয়েছে। এই ইমানের দাওয়াত দেওয়ার একটাই কারণ ছিল, তারা যেন ইমান গ্রহণ করে জান্নাতি হয়। তারা যদি বেঈমান হয়ে মারা যায়, জাহান্নাম ছাড়া আর উপায় নাই। জাহান্নাম হলো চিরস্থায়ী জায়গা, যেখান থেকে আর মুক্তি পাবে না। কষ্টের পর কষ্টে তাদের জীবন কাটাতে হবে। এই জন্য নবী মোহাব্বত বেশি করে ভালোবেসে তাদেরকে দাওয়াত দিয়েছে, যাতে করে কষ্টে জীবন না কাটাতে হয়। কিন্তু তারা উল্টো বুঝছে, মোহাম্মদ কেন আমাদের ভালোবাসে, তাওহীদের কথা কেন বলে, রিসালাতের কথা কেন বলে? আল্লাহ নবী বলেন, গো ও আবু জেহেলরা, ও মক্কার কাফেররা, এই তাওহীদের ঘোষণা দিলেই তো তোরা
জান্নাত পেয়ে যাবি, অসীম সুখের জান্নাত। এই আয় তোরা তাওহীদের দিকে আয়। তাদেরকে ভালোবাসছে বলেই তো তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছে। এই জন্য আমরাও কথা বলি কাউকে কষ্ট দেওয়ার জন্য না, নিজের আমিত্ব জাহিরের জন্য না, শুধু আপনি আমি যেন আমরা দিনমুখী হয়ে ইসলামমুখী হয়ে পরকাল জিন্দেগি কিছু পাথেয় করে যেন কবরে যেতে পারি। কারণ কবরটা খুব কঠিন জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাইয়িতু ফিল কবরি কাল গরিকু ফিল বাহর। ও দুনিয়ার মানুষ, সমুদ্র সৈকতের মধ্যে একটা যদি লঞ্চ বা স্টিমার ডুবে যায়, অসহায় একটা মানুষ সে হাবুডুবু খেতে থাকে, কেউ তাকে সাহায্য করার নাই, সে যেমন অসহায়। ও দুনিয়ার মানুষ শোনো, কবরটাও এমন কঠিন জায়গা, সেখানে তুমি একাই থাকবা, সাহায্য করা কেউ থাকবে না। ওইখানে তুমি ছাড়া, তোমার আমল ছাড়া তোমাকে কেউ আর দেখবে না। এই জন্য কবরের পাথেও তুমি করে নিয়ে যাও আমার ভাইয়েরা, বন্ধুরা আমার। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শারাফাল মুমিন কিয়ামুল লাইল, মুমিনের সম্মানই হলো কিয়ামুল লাইলের ভিতরে, নামাজের ভিতরে, ইবাদতের ভিতরেই হলো মুমিনের সম্মান। মুমিন সম্মান তত বেশি পাবে, কিয়ামুল লাইল যত বেশি করবে মুমিন ততই সম্মান পাবে, যত মালিকের সামনে দাঁড়ায়া যাবে মুমিন ততই সম্মান পাবে, মালিককে যত ডেকে ডেকে সন্তুষ্ট করতে পারবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আর আমাদের দেশে একদল বের হয়েছে, নামাজও দরকার নাই, রোজাও দরকার নাই, শরীয়তের দরকার নাই, বরঞ্চ তারা কোরআন আর হাদিসকে, আল্লাহ আল্লাহ রাসূলকে অবমাননা করে কথা বলাটাই পীরের খাসলত মনে করেছে। কথা বলেন ভাইয়েরা, বন্ধুরা আমার, একটু খেয়াল করুন। কথা প্রসঙ্গে সেই যেহেতু গেল, এই যে কিছুদিন আগেই তো 10টা 38 বা 39 মিনিটে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছে। আবার আজকে নিউজে দেখলাম না, ভূমিকম্প দরকার নাই, আমাদের দিকে সুনামির চাইতে বড় কোনো বিপদ আমাদের দিকে ধেয়ে আসতেছে। এই যে এত ভূমিকম্প, ভূমিধস, আগ্নেয়গিরি সৃষ্টি হয়, এত আযাব আর গজব আসে, এর কারণটা কি? আমরা কারণ তো জানি না। আমরা অনেকে এরকম দাবি করি, অমুক সময়, অমুক দিনে, অমুক তারিখে এতটার সময় শিডর প্রবাহিত হবে, তাই 8 নম্বর সংকেত দেখানো হলো। আমরা এই দুর্যোগকে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। মুসলমান বুঝে থাকলে জোরে কর নাউজুবিল্লাহ। এরা হলো আল্লাহ তাআলার সৈনিক। ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগ হলো আল্লাহ তাআলার সৈনিক। আল্লাহ তাআলার সৈনিকের সাথে সে প্রতিহত করার জন্য, যারা বলে আমরা প্রতিহত করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি, আল্লাহর কসম বিশ্বাস করে, এটা যদি ইমানের ক্ষেত্রে যদি তারা যদি এটা সত্যি বিশ্বাস করে, আমরা বাঁচতে পারবো, আমরা আল্লাহ তাআলার এই প্রতিবাদ আমরা করেই ছাড়বো। ইমান থাকবে না, থাকবে না, থাকবে না, ঠিক কিনা বলেন? তো আমি যেটা বুঝাইতে চাইছিলাম, এই যে প্রাকৃতিক দুর্যোগ এত কিছু হয়, এর হওয়ার কারণটা কি খুঁজে কি কখনো দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে তাহার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে, দুনিয়ায় এমন একটা সময় আসবে, কিয়ামত খুব কাছাকাছি সময় এসে যাবে, মানুষের মাঝে কিছু বিপদ আসবে। ও বিপদগুলা এমনি আমনে আসবে না, এগুলা হলো মানুষ কামাই করে নিয়ে আসবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই বিপদগুলো আসার কারণটা কি? আর তার আগে আমি আসল কথাটা বলে নেই। আমরা যারা ইসলামকে, আল্লাহকে, আল্লাহ রাসূলকে, কোরআনকে, হাদিসকে অবমাননা করে, ঢং ফং করে, যারা ধান্দাবাজি করে চলার চেষ্টা করি, আপনার কারণে জমিনবাসীর কষ্ট হয়। প্রথম বলেছিলাম কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা। কয়টি সূরা? কথা বলেন মুসলমান। 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুন নাস। সূরাতুন নাস। আপনারা বলেন, নাস শব্দের অর্থ জানা আছে আপনাদের কারো? হ্যাঁ, নাস শব্দের অর্থ হলো মানুষ। নাস শব্দের অর্থ কি? জোরে কন। মানুষ। এটা মনে মনে ভাইবেন না, নাচ মানে ড্যান্স, এটা ভাইবেন না। আরে মুসলমান, আপনি গান করবেন আর যাই কিছু করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি লাফ দিয়ে নদীতে পড়ে, আবার কেউ যদি লাফ দিয়ে আগুনে পড়ে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার।
আপনি একজন সচেতন মানুষ হিসেবে শুধু আপনি তাকে সতর্ক করতে পারবেন, ভাই এটা হলো আগুনের কুণ্ডি, আর এটা হলো অতল গভীর সাগর, এখানে পড়লেও মরে যাবি, এখানে পড়লে পুড়ে যাবি। সে মানলে মানলো, না মানলে তার ব্যাপার, এটাই হলো আমাদের দায়িত্ব। কিন্তু কোরআনুল কারীমকে নিয়ে কেউ যদি মন্তব্য করে অশালীন ভাষায়, আল্লাহকে নিয়ে যদি কেউ গালিগালাজ করে অশালীন ভাষায়, সেটা মামু হোক আর আব্বা হোক, যেই হোক, সব পরিচয় বন্ধ। কারণ এই পরিচয় বন্ধ করে দেওয়া হয়েছে হলো বদরের যুদ্ধের ময়দানে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা বন্ধুরা আমার, আবুল সরকার গ্রেপ্তার হয়েছে, সবচাইতে টপিক কঠিন একটা টপিক হলো এটা। আবুল সরকারকে গ্রেপ্তার কেন করা হলো? এক দল লাফালাফি শুরু করছে, কেন তার কাছে আবুল সরকারকে গ্রেপ্তার করা হলো? আবুল সরকারকে গ্রেপ্তার করা তো এমনি হয় নাই, গান বাজনা করছে সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয় নাই। তাকে গ্রেপ্তার করা হয়েছে হলো এদেশের 18 কোটি মানুষের মধ্যে 95% মানুষ হলো মুসলমান, মুসলমানের কলিজায় আঘাত করছে, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? সে বলছে যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। কই এত নাচে কে এখানে? সব নাচ কি এখানে নাচ? এত নাচ কেন? কোরআন নিয়ে যারা এমন মন্তব্য যারা করতে পারে, সে শিল্পী হোক, যাই কিছু হোক, ইসলামপন্থী মানুষ, তাওহীদপন্থী মানুষ 1 ইঞ্চি ছেড়ে দিবে না। আপনি গান করবেন করেন, আপনার ব্যাপার। গান চিরস্থায়ীভাবে হারাম, বাদ্যযন্ত্র চিরস্থায়ীভাবে হারাম। আমি মানলেও হারাম, না মানলেও হারাম, এত কোনো সন্দেহ আছে? এত করে আমি তো আপনাকে বলি না আপনি গান করেন না, আপনাকে বাধাও দিতে যাই নাই। কিন্তু আপনি গানের নামে আপনি যদি এগুলা করেন, মানুষের ঈমান আকীদা নিয়ে খেলা করেন, আমি যদি হই, আপনি আমাকে এখান থেকে থাপড়ায়া বিদায় করে দিতে দ্বিধা করবেন না। এটাই হলো চরম সত্য কথা। আজকে একদলের চুলকানি শুরু হয়েছে, আসলেও চুলকানিটা শুরু হয়েছে কাদের ওটাও আমরা বুঝি ভাই, ও বুঝি বাসুরের নাম সবাই জানে, অনেকেই কয় অনেকেই কয় না। এই মাল তো এই দোকানের মাল না, এই মাল হলো আগের দোকানের মাল। ইঙ্গিতে বোঝাই দিলাম, যতটুকু বোঝেন আলহামদুলিল্লাহ, না বুঝলেও আলহামদুলিল্লাহ, বিষয় আমার ওটা না। কথা বলেন ঠিক না বেঠি? অতএব কেউ যদি কোরআন নিয়ে বাজে মন্তব্য করে, আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে যে বাজে কথা বলে, তার সাথে কোনো খাতির আছে আপনাদের? দেখ আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার ভাইয়েরা বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, নবী গো, মুমিনের সম্মান হলো কিয়ামুল লাইলের ভিতরে বেশি বেশি কিয়ামুল লাইল করবেন। রাতের আধারে আপনার পায়ের জুতার যদি স্যান্ডেলও ছিঁড়ে যায়, রাতে দাঁড়াইয়া সিজদার মধ্যে বলে দেন, দেখবেন জুতার ব্যবস্থা হয়ে যাবে। আমার জীবনের বহুত পরীক্ষিত জিনিস আছে, কারণ আমি এত বড় আলেমও না, এত বড় আমলদারও না, তারপরেও যখন ইয়াকিন নিয়ে যদি কোনো কিছু এরকম যদি আবদার করি, দিতে দ্বিধা করেন নাই, দেরিও করেন নাই, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে জমিনে বহুত মানুষ আছে, সিজদার মাধ্যমে তার সব কিছুর ফাইসালা করে নিয়েছে, সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে সব ব্যবস্থা হয়ে যায়। এই জন্য এই যে মাদ্রাসা করছেন, এটা হলো সেজদা কেমনে দিতে হয়, সেজদা কেমনে গভীর হয়, সেজদা কত লম্বা হয়, সেই জিনিস শেখানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা। এখান থেকে কিয়ামুল লাইল শেখানো হয়। রাতের আধারে আপনি এসে দেখবেন হাফসখানার পোলাপানগুলো, মাদ্রাসার ছাত্রগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া নামাজে আছেন, সেজদায় পড়ে পড়ে তারা কাঁদতেছেন, আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করো, এই প্রতিষ্ঠানকে যারা করছেন তাদেরকে কবুল করো, আমাদের এইটা দরকার সেইটা দরকার, আমাদেরকে দিয়ে দাও। এভাবেই কেঁদে 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 দেশের অসংখ্য মসজিদ মাদ্রাসাগুলো তারা এভাবে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছ থেকে ফয়সালা করেন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এইবার আসেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন, তোমরা যদি এই পৃথিবী থেকে যদি তোমরা ওপারে যেতে চাও, তোমাদের পাথেয় নিয়ে যেতে হবে,
আর আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার এই আসবাবপত্র, এই আরাম আয়েশে জিন্দেগি পায়া তুমি যদি আমাকে ভুলে যাও, মনে রাখবা আমার কাছে তোমাকে ফেরত আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করে আমার আপনার আমলটা কত সুন্দর সেইটা দেখতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি আমলের কথা বলেন নাই। আল্লাহ তাআলার কাছে সুন্দর আমলের বড় দাম। আমল যদি একটু সুন্দর হয়, আমল যদি কমও হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে দাম আছে। অসুন্দর আমল দিয়ে আল্লাহ তাআলার কাছে দাম নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার মৃত্যু এবং জীবন হলো পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। কোনো বান্দা পরীক্ষা ছাড়া দুনিয়ায় যেমন পাশ করতে পারে না, কোনো ছাত্র যেমন পরীক্ষা ছাড়া পাশ করতে পারে না, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা পরীক্ষা দেওয়া ছাড়া পাশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোমরা কি ভাবছো শুধু বলছো ঈমান আনছি আর তোমাদের ছেড়ে দেওয়া হবে? না, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। তোমাদেরকে পরীক্ষা করা ছাড়া তোমাদেরকে আমি ছেড়ে দেব না। পৃথিবীতে যত মানুষ আসছেন পরীক্ষা ছাড়া কেউ ছাড় পায় নাই। যত নবী আসছেন তাদেরকেও পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন। নবীদের উত্তরসারী যারা হয়েছে তাদেরকেও পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন। পরীক্ষা হলো মুমিন বাছাই করার মাধ্যম হলো পরীক্ষা। এই ঈমানের পরীক্ষায় যারা পাশ করছেন তারাই আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয়েছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ, মনটা নরম করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করা ছাড়া দুনিয়ার থেকে আমাদেরকে নেবেন না। পরীক্ষা আমাকে দিতেই হবে। কেউ যদি বড় অফিসার হতে চায়, যে যত বড় অফিসার তার পরীক্ষাও তত বেশি। এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল দুনিয়ায় পাঠাইছেন, সব নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। তাদের উপরে জুলুম নির্যাতন, অসহায় অবস্থায় তাদেরকে জুলুম নির্যাতনের শিকার করেছেন। তাদেরকে আগুনের কুণ্ডের ভিতরে ফালাইয়া পরীক্ষা নিয়েছেন। কাউকে আবার করাতের নিচে ফেলে দিয়ে তাদেরকে পরীক্ষা নিয়েছেন। তাদের ঈমানের শক্তি কতটুকু আছে সেটা দেখার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, চেক করেছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী, মাত্র তাহার 16 বছর বয়স। এমন একটা বয়সে সে আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দিয়ে এমন করে পাশ করেছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার জন্য দোয়া করেছিলেন। ভাইয়েরা, বন্ধুরা আমার, এত ছোট্ট মানুষ, ছোট্ট বয়স থেকেই সে পরীক্ষা দেওয়া শুরু করলো। নাম তার খাব্বাব ইবনে আরাদ্দা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার বাল্যপনী অবস্থা, শিশু অবস্থায় সে পরীক্ষায় পড়ে গিয়েছিল। সেটা হলো এমন করে, খাব্বাব একটা পরিবারে জন্মগ্রহণ করেছে। তাহার পরিবার যেই বংশের লোক ছিল, অন্য বংশের সাথে তাহাদের মারামারি কাটাকাটি, যার কারণে তারা এতটাই জুলুমবাজ হয়ে যায়, খাব্বাবের বংশের লোকজনকে ধরে নিয়ে যায়, কাউকে মেরে ফেলে। শিশু সন্তান যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়, নারীদেরকে গ্রেপ্তার করে নিয়ে গিয়া তারা কেউ কাউকে বিক্রি করে দেয়, কেউ বা কাউকে দাস বানিয়ে দেয়। সেই জুলুমের শিকার হয়ে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জুলুমবাজ কাফেরের হাতে পড়ে যায়। সে খাব্বাবকে দাস বানায় দিল। দাস হিসেবে খাব্বাবকে বিক্রি করার জন্য মক্কার বাজারে নিয়ে আসলো। ভাইরা, বন্ধুরা আমার, এত জুলুম নির্যাতন, মানুষকে বিক্রি করে দিয়ে সেই অর্থ দিয়ে যারা জীবন যাপন করে তারা তো মানুষ না, দুপায়া পশু ছাড়া অন্য কোনো কিছু না। কথা বলে ঠিক না বেঠিক? আজও জামানায় আমাদের দেশেও দেখা যায় শিশু ধরা। আমরা দেখি ছেলে ধরা আসছে, শিশু ধরা আসছে, বাচ্চাদেরকে ধরে নিয়ে যায়, নারীদেরকে ধরে নিয়ে গিয়া বিভিন্ন হোটেলে বিক্রি করে দেয়, বিভিন্ন সংস্থার কাছে বিক্রি করে দিয়ে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়।
তাদের দেহের ভিতর থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো তারা বিক্রি করে দেয়। এই সমস্ত ব্যবসায় যারা লিপ্ত আছে, আমার তো মনে হয় সেই জামানার কাফেরদের চাইতে এই জামানার কাফেররা কোনো অংশে কম না, ঠিক না বা ঠিক? ভাইরা বন্ধুরা আমার, খাব্বাব দাস হয়ে গেল, বাজারে বিক্রি করার জন্য দাসকে নিয়ে গেল। ভাইরা বন্ধুরা আমার, খাব্বাব ইবনে আরাত্তা বাল্য মানুষ, তাহার দেহটা সুঠাম দেহ ছিল, চেহারার ভিতরে জ্ঞান বুদ্ধির আভাস ভেসে উঠেছিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজারে দাঁড় করায় দিয়েছে উম্মে আম্মার নামে এক মহিলা, সেও তো একটা দাস কিনতে গিয়েছে তাহার বাড়িতে কাজের জন্য। কিন্তু তাহার চিন্তা, আমি যদি একটা সুঠাম দেহের সুন্দর একটা বালক পাইতাম, যেই বালকের জ্ঞান বুদ্ধি ভালো হবে এমন যদি কাউকে পাইতাম রে, টাকা যাহাই লাগুক আমি কিনে নিয়ে আসতাম। এই মন মানসিকতা নিয়ে এসে বাজারের ভিতরে হাঁটে। কোনো দাসকে তার পছন্দ হয় না, দাসকে তার পছন্দ হয় না। হঠাৎ করে খাব্বাবের দিকে চেহারাটা পর চলে গেল। নজরটা যখন খাব্বাবের দিকে যায়, মহিলা চিন্তা করে দেখলো আমি যাহা চাই তাহাই পেয়ে গিয়েছি, বরংস তার চাইতে বেশি হয়ে গিয়েছে। খাব্বাবের দাম কত, এত দাম দরে বিক্রি মিটাইয়া টাকা দিয়ে দিল, খাব্বাবকে নিয়ে আসলো। খাব্বাবকে বাড়িতে নিয়ে আসার পর খাব্বাবের চলাফেরা কথাবার্তা শুনে শুনে মহিলা হতবাক। চিন্তা করে দেখলো এই ছেলে তো অনেক জ্ঞানী মানুষ, কিন্তু ছেলেটার চেহারার ভিতরে জ্ঞানের ছাপ বেশি উঠছে, কিন্তু এই জ্ঞান সে অন্য অন্যায় কাজে ব্যবহার করতে চায় না। খাব্বাব তাহার জ্ঞান বুদ্ধিকে ইসলামের জন্য ওয়াকফ করতে চায়, সত্যের একটা সন্ধান চায়, কোথায় গেলে এই অন্ধকার থেকে বের হয়ে আলোর দিশা পাবো সেই চিন্তায় খাব্বাব নিমগ্ন। চিল্লায় চিল্লায় বলেন সুবহানাল্লাহ। খাব্বাবের চিন্তা হলো এই সমাজ, যেই সমাজে নারীর কোনো অধিকার নাই, যেই সমাজে ইয়াতিম অসহায় মানুষের অধিকার নাই, যেই সমাজে নিম্নমানের মানুষের কোনো অধিকার নাই, যেই সমাজের ভিতরে মানবতা নাই, যেই সমাজের ভিতরে খুন খারাপি রাহজানি দিয়ে ভরপুর, এই সমাজকে পরিবর্তন করতে হবে, এই সমাজকে পাল্টাতে হবে। ছোট্ট খাব্বাব অশিক্ষিত ছেলে হলেও তাহার ভিতরে সমাজ পরিচালনা, সমাজ পরিবর্তনের চিন্তায় তাহার ভিতরে কাজ করে। কিন্তু আমরা এত বড় শিক্ষিত হলাম, আমরা এত বড় ডিগ্রিধারী হয়ে গেলাম, আমাদের ভিতরে এই সমাজ পরিবর্তনের কোনো চিন্তা ভাবনা নাই। বোঝা গেল ছোট্ট খাব্বাবের চাইতে বড় নাদান আমরা। কথা কোন ঠিক না ঠিক? খাব্বাবকে উম্মে আম্মার নিয়ে গেলেন এক কর্মকারের কাছে। কর্মকার, আপনি আমার এই দাসকে প্রত্যেক দিন এত টাইম ক্লাস করাবেন, তাহাকে আপনি তরবারি বা লোহার অস্ত্র তৈরি করার প্রশিক্ষণ দিবেন। ঠিক আছে, আমি দেব। একদিন, 2 দিন, 3 দিন যায়। খাব্বাবকে একটা কাজ দেখায় দেয়, সে 2টা শিখে ফেলে। এক পর্যায়ে খাব্বাবের অবস্থা এমন হয়ে গেল, তাহার ওস্তাদ কর্মকারের চাইতে খাব্বাবের হাতের তৈরিকৃত অস্ত্র ওস্তাদের চাইতেও সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওস্তাদ চিন্তা করে, গিরে মাথার ভিতরে ম্যাগনেট আছে না কি আছে রে? খাব্বাবকে ছুটি দিয়ে দিল। খাব্বাব, সনদ দিয়ে দিলাম, আমার কাছে আর তোরা আসতে হবে না, তুই এখন নিজেই সব কিছু তৈরি করতে পারবি। উম্মে আম্মারকে জানানো হলো, মুনিব আমি তো সব কিছুই পারি। খাব্বাবের হাতের তরবারি দেখে মুনিব উম্মে আম্মার সেজন্য পাগল পারা হয়ে যায়, সমাজের ভিতরে নাম ছড়িয়ে গেল। উম্মে আম্মার তাকে একটা দোকান দিয়ে দিল, নিজেই হাতুড় দিয়ে অস্ত্র তৈরি করে, তরবারি তৈরি করে। সমাজের কাফেরদের লিডাররা তার কাছে যায়, এরে দাস খাব্বাব, আমাকে 10টা তরবারি বানিয়ে দিবা, আমাকে 5টা কুটার বানিয়ে দিবা, আমাকে 6টা কোদাল বানিয়ে দিবা। উম্মে আম্মার এই দাসের কাছে যখন তারা অর্ডার করে, সে সুন্দর সুন্দর করে অস্ত্র বানিয়ে দেয়। কিন্তু খাব্বাবের ভিতরে যেন অন্ধকার থেকে বের হওয়ার আলোর সন্ধানের চিন্তা আর চায় না। একদিন মক্কার কাফেররা
তাদের অর্ডারকৃত অস্ত্র সরঞ্জামের জন্য খাব্বাবের কাছে গেলেন। গিয়া জিজ্ঞাসা করছে, খাব্বাব, আমার তরবারিগুলা কি হয়েছে কিনা? আর একজন জিজ্ঞাসা, আমার কি দাউকাছি খন্তা পাচন হয়েছে কিনা? খাব্বাব তাদের কথার আওয়াজ ঠিকই শোনেন, কিন্তু খাব্বাব অন্য চিন্তায় নিমগ্ন। খাব্বাব তাদের কথায় কোনো উত্তর দেয় না। একজন রাগ করে বললেন, রে খাব্বাব, কথা কি কান দিয়ে যায় না? খাব্বাব তখন আওয়াজ করে বলে, তোমরা কি তাকে দেখেছো? প্রশ্ন করা হয় যাহা, উত্তর আসে অন্যটা। এই উত্তর শুনে তারা তো হতবাক হয়ে গেল। খাব্বাবকে ডাক দিয়ে বলে, এ খাব্বাব, কার কথা বলিস? হয় তোমরা কি তাহার কথা শুনেছো? একজন রাগ করে বলে, হ্যাঁ দেখেছি, তাহার কথা শুনেছি। খাব্বাব মুস্কি হাসি দিয়ে বলে, কার কথা বলছো? খাব্বাবকে কাফের উত্তর দেয়, রে খাব্বাব, আমি তার কথা বলছি, তুমি যাহার কথা বলছো। সুবহানাল্লাহ। এর মানে হলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর আসলেন, মক্কায় একজন বালকের আবির্ভাব হয়েছে, একজন মহামানবের আবির্ভাব হয়েছে। যেই মহামানব মক্কার নারীদের সম্মান এতটা বাড়ায় দিয়েছেন, যেই মহামানব এই সমাজকে পরিবর্তন করতে চায়, যেই মহামানব এক তাওহীদের ঘোষণা দিয়েছে, আল্লাহ এক আল্লাহ তাআলা তাওহীদের ঘোষণা দেন, ওই মহামানব তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হয়ে আসছেন। খাব্বাব যখন জানতে পারলো এই মানুষটা কোথায় আছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাব্বাব চলে গেলেন। তাহার চেহারার দিকে তাকাইয়া খাব্বাব যেন ফেলফেল করে চোখ দিয়ে জোর জোর করে পানি ছেড়ে দিয়েছে। নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। নবীর চেহারা দেখলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যায়। পিপাসিত মানুষের মনটা শীতল হয়ে যায়। খাব্বাব নবীর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। নবীর কাছে যখন খাব্বাব সত্যের সন্ধানের কথা যখন শুনলেন, খাব্বাব দেরি না করে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। খাব্বাব মনে মনে খুশি রে, এই সমাজকে পরিবর্তনের যেই স্বপ্ন আমি দেখি সেই স্বপ্নের বাস্তবায়নকারী আমি পেয়ে গিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। খাব্বাবের এই কথা যখন উম্মে আম্মার শুনতে পারল, মুহাম্মাদের দরবারে খাব্বাব গিয়েছেন। সে আমাদের ধর্মকে ত্যাগ করে বেদিন হয়ে গিয়েছে। খাব্বাবের কাছে উম্মে আম্মারের ভাইয়ের নেতৃত্বে কিছু লোককে পাঠিয়ে দেওয়া হলো। মুনিবের ভাই একা আসে নাই। অনেক সময় দেখবেন অনেক নেতাকর্মীরা তাদের সমর্থকদের সাথে নিয়ে আসেন। আর যদি দুষ্ট প্রকৃতির মানুষ হয়, ওই দুষ্ট প্রকৃতির মানুষের সাথে গুন্ডা পান্ডাও কিছু থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু গুন্ডা নিয়ে উম্মে আম্মারের ভাই আসলো। এসে জিজ্ঞাসা করছেন, খাব্বাব, আমি জানতে পারলাম তুমি নাকি বেদিন হয়ে গিয়েছ। খাব্বাব তাকে এত সুন্দর করে উত্তর দিলেন, মক্কার কাফের মুনিবের ভাই শোন, আমি বেদিন হই নাই, আমি মুসলিম হয়েছি, বেদিন হই নাই। সুবহানাল্লাহ বলেন। কোন প্রকার গোপনীয়তা রক্ষা করেন নাই। খাব্বাব যখন মুনিবের ভাইয়ের সামনে দীপ্ত কণ্ঠে কালেমার ঘোষণা দিলেন, নিজের মুসলমান হওয়ার কথা যখন বললেন,
তখন তারা চিন্তা করলো কত বড় সাহস, আমার বোনের সে দাস, সে আমার সামনে চড়াও হয়ে কথা বলে। সাথে সাথ গুন্ডা পান্ডা সাথে যারা ছিল অর্ডার করলো, রে খাব্বাবকে তোরা মারপিট শুরু করে দে। আল্লাহর নবীর সাহাবী ছোট্ট বালক খাব্বাবকে এত অত্যাচার তারা করলো, খাব্বাব দুনিয়াতে জ্ঞান হারায় ফেললেন। খাব্বাব জ্ঞান হারায়া জমিনে পড়ে রইলেন। ওরা চলে গেল। খাব্বাবের যখন হুঁশ ফিরল, বাড়িতে চলে গেল। খাব্বাব বাড়িতে চলে যাওয়ার পর মুনিব জানতে পারলেন খাব্বাব বাড়িতে আসছে। পরের দিন কাফেররা তারা খাব্বাবকে ধরে নিয়ে গেল। খাব্বাবের পরনের ভিতরে লোহার হেলমেট পরে দেওয়া হলো। মুসলমান, ইসলাম তো এমনি আসে নাই, ইসলামের জন্য এক ফোঁটা ঘাম আমরা জড়াই নাই, যার কারণে ইসলামের আমাদের দাম নাই। ইসলামের জন্য যদি আমরা এক ফোঁটা রক্ত জড়াইতাম, আবুল সরকারের মতন বাউল ফাউলরা বেয়াদবি করার সুযোগ পেত না। ঠিক কিনা বলেন? খাব্বাবকে লোহার হেলমেট পরায় দেওয়া হলো। উত্তপ্ত বালুকাময় মরু প্রান্তর, যেখানে 43, 44, 45, 46 ডিগ্রি তাপমাত্রা। আমি অল্প কিছুদিন আগেই মক্কা থেকে আমি ওমরা করে আসলাম। মক্কায় এত তাপমাত্রা, পাথরের উপরে পা রাখা যায় না, জুতাগুলো যেন গলে গলে ক্ষয় হয়ে যায়। অল্প কয়েকদিনের ভিতরে নতুন জুতা ক্ষয় হয়ে শেষ হয়ে গেল। এত উত্তপ্ত গরম, সেই উত্তপ্ত গরমের মধ্যে খাব্বাবকে লোহার হেলমেট পরায়া যখন জমিনে শোয়া দেওয়া হয়েছে, যেই জমিনে শোয়া দেওয়া হয়েছে সেখানে আগুন দিয়ে ওই মাটিকে, পাথরগুলোকে গরম করা হয়েছে। খাব্বাবকে একজোট তারা মারপিট করে বেহুশ করে জমিনে শোয়া দিল। খাব্বাবের গা থেকে রক্ত বের হয়ে, খাব্বাবের লোহার হেলমেট পরা এই দেহ থেকে চর্বিগুলো বের হয়ে হয়ে ওই আগুন দীপ্ত পাথরগুলো শীতল হয়ে যায়। খাব্বাবকে আবার উঠানো হয়। জিজ্ঞাসা করে, রে খাব্বাব, মুহাম্মদের দিন ছাড়বি নাকি জীবন দিবি? খাব্বাব বলেন, আমি মুহাম্মদের দিনকে ছাড়ার জন্য আমি ইসলাম গ্রহণ করি নাই, আমি জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান জীবন দিতে জানে, ইসলাম বিক্রি করতে জানে না। আল্লাহ আল্লাহ রাসূলের সম্মানকে তারা বলন্টিত করতে জানে, সম্মানকে অপদস্থ হতে দেবে না, হতে দেবে না, হতে দেবে না। কথা বলেন। খাব্বাব বলিষ্ঠ কণ্ঠে মক্কার কাট্টা কাফেরদের সামনে, অস্ত্রের সামনে মার খেয়ে অত্যাচারিত হয়ে জমিনে বেহুশ হয়ে পড়ে আবার যখন উঠাইছে, বলে আমি ঈমান দিতে জানি না, জীবন দিতে জানি। সুবহানাল্লাহ বলে। তারা মক্কার কাফেররা খাব্বাবকে আবার অত্যাচার শুরু করলো। এমন অবস্থা হয়ে গেল, খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় হযরত ওমর ফারুকের কাছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তাহার জীবনের অত্যাচারের, ঈমান গ্রহণ করার কারণে যেই জুলুম নির্যাতন তাহার উপরে হয়েছে, সেই কথাগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীদের সামনে বললেন, ও নবীর সাহাবীরা, তোমরা শোনো, আমার এই আসন আমার মনে হয় বেলাল এবং খাব্বাবের জন্য উপযুক্ত। সুবহানাল্লাহ। খাব্বাব বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর গো, আমার সাথে কাউকে তুলনা দিলে আমি মনে করি এটা হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের চেহারার দিকে তাকাইয়া কি বললা, খাব্বাব দেরি না করে তাহার গা মোবারক থেকে চাদর মোবারকটা সরিয়ে দিয়েছে। যখনই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার গা মোবারক থেকে, শরীর মোবারক থেকে চাদর মোবারকটা সরিয়ে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন খাব্বাবের তাহার পিঠটা, তাহার দেহটা যেন জাগায় 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 জাগায়, এখানে এখানে গোশত নাই, উঁচা নিচা সাদা কালো হয়ে আছে।
চেহারাটা, তার দেহটা যেন ক্ষত বিক্ষত। কাব্বাব জানতে চাই তোমার দেহের এই অবস্থা কেন? কোনো জায়গায় গোশত আছে, কোনো জায়গায় নাই। তোমার দেহটা জায়গায় জায়গায় পুড়ে গিয়েছে, কোথাও কোথাও পুড়ে গিয়ে চর্বিগুলো জমে জমে যেন শক্ত হয়ে গিয়েছে, কোথাও কালো, কোথাও আবার সাদা, কোথাও লাল। এমন চেহারাওয়ালা আমি মানুষ তো দেখি নাই। কাব্বাব তখন বলে, রে ওমর, নবীর সাহাবী, ঈমান গ্রহণ করার কারণে মক্কার কাফেররা আমাকে এই হাদিয়া দিয়েছে। এটা হলো আমার ঈমানের ফসল। সুবহানাল্লাহ বলে। ভাইরা বন্ধুরা আমার, এই জন্য এমন ঈমান নিয়ে আমাকে কবরে যাওয়া দরকার আছে না নাই? ঈমানের দাবি যদি আপনার আমার ভিতরে থাকে, সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে, তাদের কষ্ট মুজাহিদার কারণে ইসলামকে যেই পেয়েছি, এই ইসলামকে বাঁচায় রাখতে হলে আমাদের প্রয়োজনে জীবন দিতে হবে, প্রয়োজনে মাল দিতে হবে, প্রয়োজনে সময় দিতে হবে, প্রয়োজনে জীবনের সব কিছু বিলিয়ে দিতে হবে। তবুও আল্লাহ আল্লাহ রাসূলের সম্মানকে ধরে রাখতে হবে। রাজি আছেন যারা দুহাত তুলে দেখান তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে।